বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের 56 নম্বর সূরা আল ওয়াকিয়াহ এর প্রথম রুকুর বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। এই সূরাটি অত্যন্ত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই সূরার বরকত সম্পর্কে আলোচনা করেছেন এবং উনি নিয়মিতভাবে এই সূরাটি তেলাওয়াত করতেন। আসুন, এই সূরাতে 96টি আয়াত এবং 3টি রুকু আছে। এটা মক্কায় অবতীর্ণ। আমি একটা ভিডিওতে পুরা 96 আয়াতের বাংলা তর্জমা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কাজে আমি এই ভিডিওতে প্রথম রুকু, পরের ভিডিওতে দ্বিতীয় রুকু এবং তার পরেরটাতে তৃতীয় রুকু, এই 3টা ভিডিওতে 3টা রুকু তেলাওয়াত করে আপনাদের বাংলা অর্থগুলো পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বাংলা অর্থ তেলাওয়াত নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে, তখন কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারী থাকবে না। এ ঘটনাটি হবে আরও মর্যাদা ভুলুণ্ঠিতকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী। এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠিতকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী। পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। আর তোমরা মানুষরা তখন 3 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম হবে ডান দিকের দল। তোমরা কি জানো এ ডান দিকের দল কারা? দ্বিতীয় হবে বাম দিকের দল। কারা এ বাম দিকের দল তা কি তোমরা জানো? তৃতীয় হবে অগ্রবর্তী ঈমান আনয়নকারী দল। এরা হবে অগ্রগামী দল। এরা হচ্ছে আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ বান্দা। এরা কি নেয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে অবস্থান করবে। এদের বড় অংশটি হবে আগের লোকদের মধ্য থেকে, আর সামান্য একটি অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে। তারা স্বর্ণখচিত আসনের উপরে উপবিষ্ট থাকবে। তার উপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে। তাদের চারপাশে তাদের সেবার জন্যে চির কিশোরদের একটি দল ঘুরতে থাকবে, পানপাত্র, জগ ও প্রবাহমান সুরাবর্তী পেয়ালা নিয়ে এরা প্রস্তুত থাকবে। সেই সুরা পান করার কারণে তাদের কোনো শিরপীড়া হবে না, না তারা কোনো রকমের নেশাগ্রস্ত হবে। সেখানে থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত, তাদের জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না সাথীরা। তারা যেন সযত্নে ঢেকে রাখা এক একটি মুক্তা। এগুলো হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে পাবে না, না শুনতে পাবে কোনো পাপের কথা, বরং বলা হবে শুধুই শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি। এরপর থাকবে ডান পাশের লোক। আর কারা এই ডান পাশের লোক তা কি তুমি জানো? তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বরই গাছ, থাকবে কাঁদি কাঁদি কলা, ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে। আরও থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না। থাকবে উঁচু উঁচু বিছানা। আমি তাদের সাথী হুরদের বানিয়েছি ঠিক বানানোর মতো করেই। তাদের একটি বড় বৈশিষ্ট্য, আমি তাদের চিরকুমারী করে রেখেছি। তারা হবে সমবয়সী প্রেম সোহাগিনী। এসব হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্যে। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথম রুকুর বাংলা তর্জমা আমি আপনাদের খেদমতে পেশ করলাম। আশা করি আপনারা সবাই অনুধাবন করতে পেরেছেন আর নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। মহান রব্বুল আলামিন আমাদের এই সূরা আল ওয়াকিয়ার মধ্যে যে সমস্ত নেয়ামতের বর্ণনা দিয়েছেন, যদি মেহেরবানি করে বেহেশতের একটি কোনায়ও আমাদেরকে স্থান দিতেন, তবুও অন্তত জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি, এটি আমরা লাভ করতে সক্ষম হব। দয়াময় আল্লাহ আমাদের সেই ডান দলের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা,
আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যদি মেহেরবানি করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে আমার ভিডিওগুলো সব আপনাদের সামনে পৌঁছে যাবে এবং আপনার বন্ধুবান্ধবরাও আল্লাহর কালাম শুনতে সক্ষম হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।